बिल्लाहि युसल्लूना अलन या आमनू अलैहिम तस्लीम सल्लल्लाहु अलैहि सय्यिदिना मुहम्मद अल्लाहुम्मा अला मौलाना व अला मैं कहूँगा मालिकी के यानी महबूब मैं नहीं मेरा अला जुड़े आका तेरी सरकार लाता उसको मेरा खौस बेटा अल्लाहुम्मा मुहम्मद व अली हस्बी रब्बी मा फी क़ल्बी खैरुल्लाह नूर मोहम्मद इल्लल्लाह हस्बी रब्बी चल खैरुल्लाह नूर मोहम्मद जिसने उम्मत के लिए जिसने उम्मत के गुजारे वही महबूबे खुदा था रब्बे चल माफी क़ल्बी खैरुल्लाह ला इलाहा इल्लल्लाह चल्लल्लाह माफी क़ल्बी खैरुल्लाह बारहा जिसने कहा था अना बशरुन उसने जिसने कहा था अना बशरुन उसने मन रानी भी कहा था मुझे मालूम न था
चल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर और तो मोहब्बत है हस्बे रब्बे चल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह बकरियां जिसने चढ़ाई थी हलीमा तेरी, जिसने चढ़ाई थी हलीमा तेरी, अर्श पे वही गया था मुझे मालूम न था हस्बे रब्बे चल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बे रब्बे चल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित কক্সবাজার জেলা উপজেলা ছোট মহেশখালী शेर खुदा हजरत मौला अली मशकी कुशा हैदरे कर्रार রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে স্মৃতি সংসদ প্রতি বছরের ন্যায় এই বছর আজ শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সুন্নি সম্মেলন 2021 আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী জনাব মোহাম্মদ কবির আহমদ সওদাগর সাহেব আল্লাহু ফি হায়াতিহি ওয়া তাকাব্বালাল্লাহ আমিন। আজকের সম্মানিত উদ্বোধক যিনি উদ্বোধনী বক্তব্যে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, যেটা আজকের একটু জোরে বলুন মারহাবা। অত্র এলাকার সুন্নিয়া মাদ্রাসার স্বনামধন্য সুপার উস্তাজুল উলামা হাজ আল্লামা মাওলানা সিদ্দিক আজাদ, আজকের প্রধান অতিথি মহেশখালী উপজেলার সম্মানিত আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুখলেস খাদিম শ্রদ্ধাভাজন আলহাজ জনাব শামসুল আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি কুল্লি উমুরিহি, একটু বলুন আমিন। আজকের সম্মানিত অতিথি উতবিল ইসলামিয়া উস্তাজুল উলামা তৌহিদ আলমে দ্বীন হযরতুল হাজ আল্লামা মাওলানা ইসমাইল কুতুবী সাহেব কিবলা মুদ্দা জিল্লুহু ওয়া জিদা হায়াতুহু, একটু বলুন আমিন। আজকের সম্মানিত বিশেষ করে আমার অতি শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিশেষ করে আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সিনিয়র মুদাররিস হযরতুল হাজ আল্লামা মাওলানা হযরত মাওলানা নুরুল আবসার সাহেব কিবলা, ডানে এবং বামে আমার অতি শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মেহমানানে কিরামি, সমবেত ব্রাদার ইসলাম, বিশেষ করে পর্দার আড়ালে পর্দার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এই শীতের মৌসুমে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা
মজলিসে আসার বসার সুযোগ দান করেছেন। যে মজলিসে বসার জন্য বর্তমান কবরবাসীরা খুব বেশি আগ্রহ নিয়ে আজকের মাহফিল শ্রবণ করছেন, আশা করছেন এই মাহফিলে যদি ওরা আসতে পারেন, কিন্তু পারছেন না। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এই দারুল আমলের মধ্যে আজকের এই বিশাল সুন্নি সমাবেশে এসে বসে যোগদান, আমাদের জীবনকে দামি করার যিনি সুযোগ দিয়ে, আর একটু মহব্বতে ওনার শুকরিয়া আদারতে সবাই মহব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। চরণে বেহাত দুরূদে পাকের হাদিয়া প্রেরণ করছি, যার মহব্বতের নাম ঈমান। একটু বলুন মারহাবা। সেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদারতে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে ভিলায়েতের সম্রাট মাওলাই কায়নাত, সমস্ত আওলাদ মুস্তাফার বাবা, এবং কি আমরা উম্মতে মুহাম্মাদিরও বাবা মাওলাই কায়নাত, যার স্মৃতি সংসদ, ওনার ভিলায়েতের কদমে আমরা বেহাত সালাম পেশ করছি। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কুয়াশাতে নিচে বসে আছেন। এটা কি অবশ্যই আমাদের নাজাতের ওসিলা হবে না? আরাম হবে আজকের ওসিলায়, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মাহফিল মহেশখালীতে যথেষ্ট এমন কোন দিন নাই যেখানে বড় বড় অনুষ্ঠান হচ্ছে না, কথা বলুন ঠিক কিনা? ওয়াজ নসিহত এগুলো আপনাদের কাছে মুখস্থ। বড় বড় ওলামারা এসে তাকরীর করছেন, সাথে মোকাবেলা করতে পারবেন, কথা বলুন ঠিক না? ঠিক কিনা? তো অনুরোধ জানাবো, প্রেক্ষাপট অতীব প্রয়োজন। কোরআনে পাক, আমরা কি কোরআন সুন্নাহর আলোচনা শুনবো না কিচ্ছা কাহিনী শুনবো? কি বলেন? হ্যাঁ, এখন তো কোরআন সুন্নাহর আলোচনা শুনতে মানুষ, কিচ্ছা কাহিনীতে আমরা খুব বেশি অধীর আগ্রহে বসে থাকি। কিচ্ছা সুন্দর করলে, বললে, হাসাইতে পারলে আমরা মনে করি বিরাট ওয়াজ, কথা বলুন ঠিক কিনা? এই ধরনের কোরআন সুন্নাহকে যদি আমরা গুরুত্ব না দিই, ভবিষ্যতে স্টেজে আলেম আসবে না। সেজন্য আমাদেরকে কোরআন সুন্নাহর আলোচনাকে এক এক মাহফিল থেকে এক একটা শিখবো, আমাদের ঈমান আকীদাকে মজবুত রাখবো, বলুন ঠিক না? কোরআনে পাক সূরা নিসা আয়াত নাম্বার 164, সূরা নিসা। আপনাদের মনে না থাকুক সমস্যা নেই, এখানে ধারণ হচ্ছে বেশ কিছু, আমি অনলাইন দেখছি। আমার বিশেষ করে তাকওয়া টিভি তো আসবে ইনশাআল্লাহ। এখানে নিজে আপনাদের বিভিন্ন চ্যানেল দেখতে পাচ্ছি, অনলাইন তো চলছে, দেশে বিদেশে প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে মোবারকবাদ। সূরা নিসা কত নাম্বার? 164 নম্বর আয়াত, যেখানে রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم। আবার সূরা মুমিনের 78 নম্বর আয়াতের ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, হায় আমার বন্ধু নবী, রুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম, আমি আল্লাহ আপনার কাছে অনেক রাসূলের কিচ্ছা কাহিনী বয়ান দিয়েছিলাম,
আবার অনেক রাসূলের বয়ান আমি দিই নাই, অনেক রাসূলের কাহিনী বয়ান দিয়েছি, আবার অনেক নবী রাসূলের কাহিনী আপনার কাছে। সূরা মুমিন আছে ওয়ালাকাদ আরসালনা রাসূল, তার পূর্বে আমি অনেক রাসূল পাঠিয়েছি, মিনহুম মান কাসাস, কিছু রাসূলের আলোচনা করেছি, এবং কিছু রাসূলের আলোচনা আমি আপনার কাছে করি নাই। বোঝা গেল সমস্ত রাসূলের ব্যাপারে আমাদের নবীর জ্ঞান নাই, ঠিক কিনা? ঠিক বলে। ঠিক, সমস্ত রাসূলের বয়ান আল্লাহ আমার নবীর কাছে করেন নাই, বিদায় নবী জানেও না। কোরআন দলিল। কিছু রাসূলের আলোচনা করেছি, কিছু রাসূলের করি নাই, বিদায় সব রাসূলের বয়ান আমার নবী জানেন না। এই আকীদা আমাদের আছে তো? হ্যাঁ, এটা তো কোরআনে আছে। তো কোরআন অনুযায়ী আকীদা রাখতে হবে না? হবে। তবে কোরআন অর্ধেক পড়লে হবে না, পুরা কোরআন পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? একটা আয়াত দিয়ে দলিল দিয়ে বসে থাকলে হবে না, অন্য আয়াতে কি বলেছেন সেটা দেখতে হবে। আজকের আমার বিষয় সেটা। আপনারা এটা শুনতে রাজি আছেন? আয়াতের খেতাব বুঝতে হবে, আয়াত প্রেক্ষাপট বুঝতে হবে, কাকে বলা হয়েছে সেটা বলতে হবে, কখন বলেছেন সেটা জানতে হবে, পরবর্তী কি আয়াত আছে সেটাও জানতে হবে। তখন আপনার ঈমান আকীদা কোরআন অনুযায়ী হবে। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি এই দুই আয়াত তেলাওয়াত করে যদি দলিল দেয়, রাসূলের কাছে সমস্ত রাসূলের জ্ঞান নাই, কারণ সমস্ত নবীর বয়ান আল্লাহ নিজেও দেন নাই, তো না দিলে রাসূল জানবে কোত্থেকে? এই দুইটা আয়াত তেলাওয়াত করে অনেকে বলে, দেখো, অনেকে আলোচনা করে নবীর কাছে নাকি শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান আছে। কোরআন বলছে কিছু আছে কিছু নাই। কথা বলুন ঠিক কিনা? এটার উত্তর জানার দরকার আছে না? আছে। তো উত্তর কি? আমার আল্লাহ যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু রাসূলের বয়ান দিয়েছি, আমার কিছু রাসূলের বয়ান দিই নাই। এটা হলো আগের আয়াত। পরবর্তীতে আমার আল্লাহ সূরা হুদ, সূরা হুদ 120 নম্বর আয়াত, এই আয়াত যদি সামনে না রাখি আমাদের আকীদা শুদ্ধ হবে না। এই সূরা হুদের 120 নম্বর আয়াতে রব্বুল আলামিন কি বললেন? কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূলি, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন রাসূল নাই যার আলোচনা আমি আপনাকে করি নাই। যত রাসূল পাঠিয়েছি, যত নবী পাঠিয়েছি, কুল্লান নাকুসু আলাইকা, আমি আল্লাহ একটাও বাদ দেব না। সমস্ত রাসূলের বয়ান আমি আপনার কাছে, আপনার সামনে উপস্থাপন করব। জোরে বলুন। আল্লাহ যে ওয়াদা দিলেন, কুল্লান নাকুসু আলাইকা, হ্যাঁ কিছু করেছি কিছু করি নাই, তাহলে আল্লাহ বলে হ্যাঁ করি নাই যেটা সেটা বাদ রাখবো না, সেটাও বয়ান দিব। এমন কোন রাসূল নাই যার জ্ঞান আপনার কাছে থাকবে না। কথা বলুন ঠিক কিনা? সমস্ত রাসূলের বর্ণনা নবীজির কাছে আছে কিনা? একটু জোরে বলেন না। আগে তো ঠিক বলছিলেন, কিছু রাসূলের বর্ণনা আছে, কিছু রাসূলের বর্ণনা নাই। এটা কোরআন। আবার যে কোরআনে বলেছে রাসূল আপনার কাছে কিছু নবীর আলোচনা করেছি, কিছু করি নাই, সেটা এখনো কোরআনে আছে। আপনারা বলেন, এই আয়াত কি এখন দলিল দেওয়া যাবে? কঠিন হচ্ছে মনে হয়, ওয়াজ কি কঠিন হচ্ছে? কারণ তো আপনারা কঠিন ওয়াজ শুনেন, সেজন্য এখানে সহজ ওয়াজ করলে কাজ হবে না। আমি আপনাদের উপর, আপনারা যদি এই বিষয় শুনেন শোনাবো, নতুবা আমি বিষয় পাল্টা ফেলতেছি। হ্যাঁ, শুনলে আমাকে একটু সহযোগিতা করতে হবে।
কি সমস্ত রাসূলের বয়ান নবীজির কাছে নাই? এটা কোরআন। এই কোরআনের আয়াত তেলাওয়াত করে দলিল দিলে আমরা মানব? আমরা বলবো তুমি পুরা আলেম হও নাই, কিছু কিছু আলেম হইছো, একটা দুইটা আয়াত জানো, সম্পূর্ণ কোরআনের খবর তোমার কাছে নাই। সূরা হুদ 120 নম্বর আয়াতে কি বলেছেন? রাসূল একজনও বাকি নাই, সবার বর্ণনা আপনাকে দিব। আর একটু জুড়ে বলুন। এবার বলেন, সমস্ত রাসূলের বয়ান আল্লাহ নবীকে দিয়েছেন কিনা? নবী জানে না? তাহলে একটা আয়াত দিয়ে দলিল দিলে হবে না, অপর আয়াতে কি বলেছেন সেটা আমাদের অবশ্যই জ্ঞান রাখা ফরজ। এই আয়াত দিয়ে বাকি দুই আয়াত আমার আল্লাহ নিজেই রহিত করে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রহিত হয়ে যাওয়া আয়াত দিয়ে দলিল দিলে মানবেন? সেজন্য এই স্মৃতি সংসদ কার নাম সবাই জানে না মনে হয়? একটু জোরে বলেন, মাওলায়ে আলী। একসাথে বলি, মাওলায়ে আলী। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন এই কুফার জামে মসজিদে বসা আছেন। তখন উনি আমিরুল মুমিনিন ছিলেন। উনি বসা, আরেকজন যুবক মসজিদে ঢুকে আমিরুল মুমিনিনকে সালাম দিলেন। উনি সালামের উত্তর নিলেন, বলেন কি তোমার কি খবর, কি বলতে চাও? বলো, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আসছি একটা বিষয় অনুমতি নিতে। মাওলা আলী বললেন, কি অনুমতি চাও? ওই বান্দা বলে, আমিরুল মুমিনিন, আমি ওয়াজ ও নসিহত করতে চাই। কি করতে চান? ওয়াজ নসিহত করতে চাই, আমাকে অনুমতি দিন। এখন তো ওয়াজ করার জন্য অনুমতি লাগে না, কথা বলুন ঠিক কিনা? কোরআনও পড়া লাগে না, দাখিল পাশও হওয়া লাগে না, আলেম তো অনেক উপরে, ফাজল তো আরো উপরে, কামেল তো আরো উপরে, এগুলা লাগে না। ক্যাসেট মুখস্থ করলেও হয়, ক্যাসেটও না, বাস শিশু ভক্তের ওয়াজ শোনার জন্য এখন আমরা পাগল। কথা বলুন ঠিক কিনা? কি বক্তা? শিশু বক্তা মানে তাকে যতটুকু মুখস্থ করাইছে ততটুকু, এর চেয়ে কি এক লাইন বেশি জানে? আর তার বক্তব্য শোনার জন্য আরো 7-8 বছর আগে, 10 বছর হবে মনে হয়, কুমিল্লাতে এক মাহফিলে আপনার কি মানুষ 20 লক্ষ মানুষ বসা আছে। ভাগ্যিস আমি তার আগে ওয়াজ করছি, শিশু বক্তার আগে। শিশু বক্তার আগে ওয়াজ করছি, বিদায় মানুষ ছিল। আমাদের আল হাসান, জামের হাসান মোরাদ, আরো যারা ছিল ওরা নাচ শরীফ পড়ার জন্য গিয়েছিলেন। শিশু বক্তা ওয়াজ করার পর গোটা মাঠ খালি, কি আর নাচ শরীফের প্রোগ্রাম। হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেল কার বক্তব্য শোনার জন্য? শিশু বক্তা। এটা জাহালতি, মূর্খতা। কথা বলুন ঠিক না? এর চেয়ে বড় মূর্খতা আর হতে পারে? মাওলা আলী বললেন, আয় বন্ধু, তুমি ওয়াজ করবা, বড় ভালো কথা, তবে তুমি আগে আমাকে বলো কোরআন শরীফে কোনটি কোনটি আয়াত আমার আল্লাহ রহিত করে দিয়েছেন। কোরআন তেলাওয়াত করতে পারবা, দলিল দিতে পারবে না, এরকম কয়টি আয়াত আছে, আয়াতগুলোর তালিকা দাও, আমি তোমাকে ওয়াজ করার অনুমতি দিয়ে দেব। নতুবা তো তুমি ওই আয়াত দিয়ে দলিল দিবা যে হুকুম বাদ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। হুকুম বাদ দিয়ে আরেকটি আয়াত আল্লাহ নাযিল করেছেন, তুমি সেটা দেখবে না, সেটা জানবা না, মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দিবা, ফিতনা শুরু করে দিবা, মানুষকে গোমরা করে দেবা। কথা বলুন ঠিক কিনা? বর্তমানে চলছে না? চলছে। খুব ভালো করে শুনুন। ওই বান্দা বলো, আমিরুল মুমিনিন, আপনি কি কোরআনের আয়াত কোনটি রহিত হয়েছে বিষয়ে আমার জানা নাই। মাওলা আলী বলে, তোমার জন্য ওয়াজ, তোমার জন্য ওয়াজ করা কি? জন্য ওয়াজ করা হারাম, আমরা তার ওয়াজ শুনি, ঠিক কিনা? কিয়ামতের অন্যতম আলামত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল জামে আস-সগীরে নোট করেছেন।
ওয়া মিন আশরাতিস সাআ, কিয়ামতের অন্যতম আলামত আই ইয়াহসুলুন নাস আল ইলমা মিনাল আসাগির, মানুষ ছোট ছোট বাচ্চা থেকে এলম নিবে, যার আগা মাথা কোনো খবর, তো যার কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে। ওই ছোট্ট বাচ্চা যার কাছে তেমন কোনো সে কামেল পাস করে নাই, কামেল পাস করলে মোটামুটি এলমে ঢুকে, কামেল পাস করার পর ব্যাপক এলম অর্জন করলে তখন তার জন্য আসবে ওয়াজ ও নসিহত। কথা বলুন ঠিক কিনা? এখন বড় বড় শেখুল হাদিস, বড় বড় উস্তাজুল উলামার ওয়াজ বর্তমান মানুষ শুনে না। এই কথা অবাস্তব না বাস্তব? আপনাদের রাগ করছেন মনে হয়। বড় বড় বুড়া বুড়ো হুজুর বলে না এরা বুড়া হুজুর, এদের ওয়াজ আমরা শুনি না, আমরা নতুন নতুন লাগবে। এদের এলম কতটুকু অর্জন করেছে আমরা যাচাই করি না, তাদের ওয়াজ শুনি, এরা যা বুঝে যা বলে দেয়, বাস ফিতনা শুরু হয়ে যায়। আল্লাহ এই ধরনের ফিতনা থেকে অন্তত মহিষকালীকে হেফাজত করুন। সবাই জুড়ে বলেন। তাহলে মওলা আলী শের খোদা ওই বান্দার জন্য ওয়াজ কি করে দিয়েছেন? কার জন্য? যার কাছে কোরআনে পাকের মধ্যে কোনটি আয়াতে মানসুখা, কোনটি আয়াত এই জ্ঞান যার কাছে নাই, তার জন্য ওয়াজ করা কি? সবাই একসাথে বলি কি? হারাম। একটা দিলাম, সূরা কাসাস আয়াত নম্বর 56, যেখানে আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমাদের সুন্নি সম্মেলন ছাড়া, মিলাদুন নবীর মাহফিল ছাড়া আরো বড় বড় মাহফিল হয় কিনা? ওই মাহফিলে এই আয়াতের তেলাওয়াত হয়। আয়াতের অর্থটা একটু খেয়াল করুন। আমার আল্লাহ বলেন ইন্নাকা লা করতে পারবেন না, আপনি হেদায়েতের মালিক না, আপনি হেদায়েত করতে পারবেন না। মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে, আপনি চাইলে হেদায়েত করতে পারবেন না। তাহলে বোঝা গেল রাসূলের নাউজুবিল্লাহর আওয়াজ এত ছোট কেন? নাউজুবিল্লাহর আওয়াজ বোঝা যায় আপনারা ওয়াজ বুঝতেছেন না। কি আসলে কি বুঝতেছেন? বুঝলে কিন্তু লাভবান হবেন, আমাদের আকল খুলে যাবে বিষয়টা কি দরকার আছে কিনা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব, আপনি চাইলেও পারবেন না। এটা দলিল দেই। দেখো রাসূল পাকের কাছে বলো সব এখতিয়ার আছে, অথচ কোরআন বলছে হেদায়েত করার ক্ষমতা নাই। দলিল কোরআন থেকে দেয়, দলিল দেয় কোথা থেকে? নবীর কাছে হেদায়েত করার ক্ষমতা নাই, দলিল দেয় কোরআন থেকে। ভাইরা আমার, এটা এমন আয়াত যেটা দলিল দেওয়া যাবে না। কেন? পরবর্তী আরেকটা আয়াত শুনেন, কেন বুঝে ফেলবে। পরবর্তী আমার আল্লাহ সূরা শুরা, শুরা না সূরা, সূরা শিন ওয়া রা ইয়া খারা জবর সূরা, সূরা শুরা আয়াত নম্বর 52, যেখানে আমার আল্লাহ বলে ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। রাসূলুল্লাহ আমি এক সময় বলেছি আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না। আয়াত একটা বাপ কে করে দিলেন? আর পড়তে পারে প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা সওয়াব দিব, কিন্তু আপনার উম্মতিটা দলিল দিতে পারবে না। কেন? আল্লাহ বলে আমি এবার ঘোষণা দিচ্ছি ইন্নাকা লা তাহদি,
এখন ইন্নাকা দেখেন, এক তো ইন্না দিয়ে, আবার জুমলা ইসমিয়া দিয়ে, সাথে সাথে লাতাহদি লামে তাকিদ দিয়ে, তাকিদ আলা তাকিদ, তাকিদ আলা তাকিদ, তিনবার তাকিদ দিয়ে দৃঢ়তার সাথে আমার আল্লাহ বলছেন ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করতে পারবেন। এটা কি কোরআনের বাইরের আয়াত না ভিতরে? আরেকটা না জানে একটা দিয়ে দলিল দিতেন, তাহলে আপনি নিজে গোমরাহ, অপরকে গোমরাহ করে ছাড়বেন। কথা বলুন ঠিক না? পুরা কোরআনের জ্ঞান না থাকলে তার জন্য ওয়াজ করা কি, তাদের ওয়াজ শোনাও হারাম। এরা নিজেরা গোমরাহ। কোরআন আমার রাসূল বলছেন দাল্লু নিজে গোমরাহ ও আদাল্লু সে অন্যজনকে গোমরাহ করে ছাড়ে। কথা বলুন ঠিক? আসুন, কয়টা গেল? আপনাদের বিরক্ত, শুরুতে বিরক্ত এসে আছে না? আমি বুঝি, কারণ এখন তো আমরা কিচ্ছার পাগল। একটু ভালো করে শুনুন, কয়টা গেছে? না, দুইটা গেছে মাত্র। কয়টা? দুইটা বিষয়। এবার আল্লাহ বলেন আহলে হাদিসরা বড় দলিল দেয়, সেটা হলো সূরা আনআম 153 নম্বর আয়াত 153। আহলে হাদিসদের বড় দলিল সেটা কি? আমার আল্লাহ বলেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ বলেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা এটাকে ভিন্ন পথ, একটা ছাড়া বাকি পথ, অনেক পথ অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম, অনেক পথ অনুসরণ করলে তোমরা ভিন্ন ভিন্ন পথে চলে যাবে, আমি আল্লাহর রাস্তা থেকে তোমরা সরে যাবে। আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তা কয়টা? এটার নাম সিরাতে। আর একটু জোরে বলেন সিরাতে। ভিন্ন ভিন্ন পথে যাইও না, গেলে গোমরাহ হয়ে যাবা। আর আহলে হাদিস বলে দেখো, কেউ বলে কাদেরিয়া, কেউ বলে চিশতিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে সাহরওয়ার্দিয়া, আবার কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে শাফিঈ, কেউ বলে হাম্বলি। পথ অনেক হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন একটাতে থাকতে, আর এরা এদিকে চারটা, এদিকে চারটা, আর কতটা পথ বের করে ফেললো, কোরআন থেকে খেলাফ করে ফেললো। এটা কোরআন বিরোধী। মাযহাব করা কোরআন বিরোধী, তরিকতের পন্থা কোরআন বিরোধী। কোরআন থেকে দলিল দিচ্ছে। আমরা কোন তরিকার? আর তো জোরে বলেন না। এরা কি ভণ্ড? না বলেন না। সাহারওয়ার্দী আছে কিনা? নকশবন্দিয়া মূল তরিকার চারটি, বাকিগুলো এই চারটার শাখা। আর হানাফি আমাদের মাযহাব কয়টি? চারটি। আমরা কোন মাযহাবের? আরেকটু জোরে। বন্দায়ে পরওয়ারদিগারম উম্মতে আহমদ নবী দোস্তিদার চার ইয়ারম তাবে औलाद अली मजहबे हनफी दारम। सुभान मजहबे हनफी दारम मिल्लते हजीरत खलील खाक पाए गौसी आजम ज़ेरे पाई हर वली। একটু জোরে বলুন মারহাবা। কবি ফার্সি ভাষায় আমাদের মাযহাব মিল্লাত সব একসাথে করে দিয়েছেন। কি বলেছেন? বান্দায়ে পরওয়ারদিগারম উম্মতে আহমদ নবী, আমরা আল্লাহর বান্দা, নবী পাকের উম্মত। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ।
চার ইয়ারাম, আর নবীজির চার খলিফাকে আমরা মোহাব্বত করি। তাবে আওলাদ আলী, মাওলা আলী শের খোদার আওলাদকে আমরা অনুসরণ করি, ওনাদেরকে ভালোবাসি। মাযহাবে হানাফি ইয়ারাম, আমরা মাযহাবগত কি হানাফি, মিল্লাতে হযরত খলিল আলাইহিস সালামের মিল্লাতে আছি। খাকে পায়ে গৌসে আযম, আমরা গৌসে পাকের মাটির নিচে, কদমের নিচে আছি। জেরে পায়ে হর ওলি, সমস্ত ওলিদের মাথা আমাদের মাথায়। কথা বলুন ঠিক কি না? আমরা গৌস পাকের আশিক বিদায় কি কোনো অন্য তরিকার ওলিদেরকে কি আমরা অমান্য করি? সবাইকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, জিয়ারত করি, উরুস ফাতিহা করি। কথা বলুন ঠিক কি না? এখন বলা হচ্ছে কোরআন একটি রাস্তা অনুসরণ করার জন্য বলছে, আর এরা এদিকে করছে চারটা, ওদিকে করতে চারটা। তাহলে কোরআন বিরোধী হয় নাই? কথা বুঝলেন? হয়েছে? আপনারা তো বলছেন হয়েছে। এটা আহলে হাদিসের বড় দলিল। যারা মাযহাব মানে, যারা তরিকত মানে, এদের বিরুদ্ধে আমরা বলবো, ভাই তুমি শুধু একটা আয়াত নিয়ে দলিল দাও, আর একটা আয়াতের খবর রাখবে না? আর একটা আয়াত শোনার দরকার আছে কিনা? শুধু একটা আয়াত দিয়ে দলিল দিলে হবে না, আয়াত আরেকটা শুনেন। সূরা আনকাবুত লাস্ট আয়াত 69 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এক জায়গায় বলেছেন আমি আল্লাহ পর্যন্ত যাওয়ার একটি রাস্তা, ভিন্ন ভিন্ন রাস্তায় যাইও না। সেই আল্লাহ আবার সূরা আনকাবুতে 69 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওই বান্দাদেরকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অনেকগুলো আয়াত তার জন্য আমি দেখাই দিই। জোরে বলুন। এক আয়াতে বলেছেন একটি আয়াত, আর এদিকে বলতেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে হেদায়েত দিই অনেক রাস্তা দিয়ে। আর একটু জোরে বলুন। তাহলে এক আয়াতে বলেছেন একটি আয়াতের কথা, একটি রাস্তার কথা, আর একটা আয়াতে যে অনেকগুলো রাস্তার কথা বলেছেন, এই জ্ঞান রাখার দরকার আছে কিনা? তাহলে একটা জানলে আর একটা বাদ দিলে হবে? আজকে ফিতনা হচ্ছে এই কারণ, দলিল দিচ্ছে যেগুলো নসুখ হয়ে গেছে, যেগুলো রহিত হয়ে গেছে, এই আয়াতগুলো দলিল দিয়ে দিয়ে মানুষদেরকে ফিতনা করছে, ফাসাদ করছে, মানুষকে গোমরাহ করছে। কথা বলুন ঠিক না? আপনারা কি আসলে বিরক্ত বোধ করছেন? আমি কি এভাবে যেতে পারবো নাকি আরো জানার দরকার আছে কিনা? এবার আরেকটি আয়াত দিচ্ছি, সূরাত আহকাফ 9 নম্বর আয়াত। আয়াতের অনুবাদ করব। এই আয়াতের উপর আমার আপনাদের বিশ্বাস আছে কিনা একটু আপনারা বলবেন। সেটা কি? আল্লাহ বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। রাসূল আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূলি, আমি কোন বিদআতি রাসূল না, হুট করে এসে গেছি এরকম রাসূল না। আমার আগে অনেক রাসূল ছিলেন, ওনাদের ধারাবাহিকতায় আমি একজন রাসূল। আর বলেন, মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। রাসূল আপনি বলুন, কিয়ামতের ময়দানে আয় আমার উম্মতেরা, আমার কি অবস্থা হবে, তোমাদের কি অবস্থা হবে আমি জানি না। বলেন না, কিয়ামতে নবীজির অবস্থা কি হবে, উম্মতের অবস্থা কি হবে নবীজি জানে না। এই আয়াতের উপর বিশ্বাস আছে কি বলেন নাই?
এই আমি বড় তথাকথিত মুফাসসিরে কোরআনের ক্যাসেট শুনেছি, এই আয়াত পড়ে দলিল দিচ্ছে। সেজন্য এই ব্যাপারে সতর্ক, আজকের মাহফিল থেকে একটু সতর্ক হওয়ার দরকার আছে কিনা? শুধু অমুক সূরা এত নম্বর আয়াত বললে হবে না, আয়াত এটা দলিল দিতে পারবেন কিনা আগে সে জ্ঞান আছে কিনা দেখুন। কথা বলুন, ঠিক না? আয়াতে কি আছে রাসূল আপনি বলুন, কিয়ামতের ময়দানে তোমাদের অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে আমি নবী জানি না। বলে যেখানে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না, কি উম্মতের সুপারিশ করবে? দলিল কি? দলিল কোরআন। দলিল কি? কোরআন। অথচ আমাদের আকীদা হলো, আমার আলা হযরত বলেন, शफाअत करे जो हशर में रज़ा की, सुभान अल्लाह। शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, शफाअत करे जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, सिवा तेरे किसी को ये कुदरत मिली है। सलातुनिया शफाअत करे जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, सिवा तेरे किसी को ये कुदरत मिली है। सलातुनिया এবার বলুন তো দেখি, কিয়ামতের ময়দানে কি হবে নবীজির অবস্থা নবীজি নিজেই জানে না। আর একটু জোরে বলেন। ঠিক আছে, আয়াত তো কোরআন শরীফে। আয়াত কোথায়? কোরআনে। কিন্তু কোরআন যারা পড়ে, কোরআনের তাফসীর, কোরআন মাহফিল নামে এই ধরনের আয়াত ব্যাখ্যা করে মানুষকে মিসগাইড করছে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার দরকার আছে কিনা? আমার আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করার পরে 15 বছর পর্যন্ত বহাল রেখে দিলেন। এই আয়াতের হুকুম আমার আল্লাহ 15 বছর পর আয়াত নাযিল করলেন। হুদায়বিয়া সন্ধির সময় 6ষ্ঠ হিজরিতে আমার নবীজি হুদায়বিয়া সন্ধির সময়, নবীজি আসার সময় আমার আল্লাহ সূরা ফাতহ নাযিল করেছেন। কোন সূরা? সূরাতুল ফাতহ। এই আয়াত নাযিল করে সূরা আহকাফের 9 নম্বর আয়াতের হুকুম রহিত করে দিয়েছেন। আল্লাহ বলেন, বন্ধু আমি আগে বলতে বলেছি কিয়ামতের ময়দানে আপনার অবস্থা কি হবে, আপনার উম্মতের অবস্থা কি হবে আপনি জানেন না। বলুন এটা কেন? তাহদিদান, আমি ভয় লাগাবার জন্য, সহজে তারা ইসলাম কবুল করার জন্য, আমল সুন্দর করার জন্য বলে দিয়েছিলাম। এখন এটা বাদ দিয়ে দিয়েছি আমি আল্লাহ। সূরা ফাতহ 2 নম্বর আয়াত আয়াত দিয়ে সূরা আহকাফের 9 নম্বর আয়াতের হুকুম বাদ দিয়ে দিন। এরা দলিল দেয় কোন আয়াত যেগুলোর হুকুম বাদ দিলেন কে? যেগুলো আমার আল্লাহ নিজে বাদ দিয়ে দিয়েছেন। আর এই আয়াতগুলো তেলাওয়াত করে করে মানুষ গুমরা করছে।
আশেপাশে আছে না নবীজির শাফাত মানে না? নবীজির শাফাত চাই কিনা? আর একটু জুড়ে বলেন চাই কিনা? শাফাতের কারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী জুড়ে ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া নবীজি শাফাতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী ইয়া নবীজি মুস্তাফা নবী আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই উম্মতি উম্মতি বলবেন উম্মতি উম্মতি বলবেন হাবিবুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া নবীজি মুস্তাফা নবী সেদিন কিয়ামতের ময়দানে আমার নবী না উলামায়ে কেরাম যারা স্টেজে বসে আছেন এরাও সরাসরি জান্নাতে যেতে পারবে না। একজন আবেদ জান্নাতের গেটে গেলে নিয়মিত ইবাদত বন্দেগী করতেন, নামাজ কালাম পড়তেন। আমাদের মা বোনরা জান্নাতে যাওয়া একেবারে সহজ। কারা এই কথা বলে না? মা বোনরা জান্নাতে যাওয়া কি কঠিন না সহজ? আমার নবী জীবনে আমার উম্মতের নারীরা 4টি কাজ করবে আর আমার আল্লাহ তাদের জন্য 8টি দরজা খুলে দিবে। কাজ করবে কয়টি? খোলা হবে কয়টি? নবী জীবনে আইয়ুমা যে কোনো নারী সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা মাহে রমজানের রোজাগুলো রাখবে, ও আতাত বালাহা স্বামীর আনুগত্য স্বীকার করবে, ও হাফিজাত নাফসাহা নিজেকে নিজে হেফাজত করবে পর্দাশীল ভাবে এবং বেহায়াপনা থেকে নিজেকে নিজে হেফাজত করবে। এই 4টি যে কাজ করবে ওই নারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস কয়টা কাজ? নামাজ, রোজা, স্বামীর আনুগত্য, নিজেকে নিজে হেফাজত। এই 4টি কাজ করবে সোজা জান্নাতে ঢুকে যেতে পারবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দিক। আমার মা বোনরা ওয়াজ শুনছেন? হ্যাঁ মাশাআল্লাহ। প্রজেক্টর আছে? মাশাআল্লাহ। অনুরোধ জানাচ্ছি ঈমান 1 নম্বর আকীদা শুদ্ধ করতে হবে, তারপর আমল করতে হবে। দেখবেন কবরে গেলে কবর নাই, কবর এটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমরা কি কবর জান্নাতের বাগান হোক চাই না? আমার আলা হযরত বলেন দুনিয়ার কি আরাম, ঢুকাই দিলে কবরে দেখবে আরাম কাকে বলে। নিজেকে নিজে বলছে এ রোজা हर काम का एक वक़्त है, ए रोजा हर काम का एक वक़्त है, ए रोजा हर काम का एक वक़्त है, एक वक़्त है। और दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा हाँ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, भी आराम हो ही जाएगा, दिल को भी आराम।
बेनिशानों का निशा मिटता नहीं, बेनिशानों का निशा मिटता नहीं, बेनिशानों का निशा मिटता नहीं, मिटता नहीं। अरे मिटते नाम हो ही जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा, जाएगा हाँ जाएगा, हाँ जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। सलातुनिया তাহলে কিয়ামতের ময়দানে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না, ঠিক আছে? ঠিক নাই, অথচ কোরআন শরীফের আয়াত, অথচ কোরআন শরীফের কি, কিন্তু দলিল দেওয়া যাবে না, আরেকটা আওয়াজ হওয়া চাই, দলিল দেওয়া যাবে। তাহলে অত বড় মুফাসসিরে কোরআন, তার কাছে আয়াতের খবর নাই, কোনটা দলিল দেওয়া যায় কোনটা দলিল দেওয়া যায় না এই খবর যার কাছে নাই উনি কি আল্লামা, উনি কি মুফাসসিরে কোরআন না ভণ্ড? জোরসে বলেন, আরো জোরে, আরো জোরে। যাদের কাছে কোরআনের যথাযথ জ্ঞান নাই ওয়াজ করে তার নাম ভণ্ড। ভণ্ডর ওয়াজ শুনবেন, খবরদার। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলি। আসুন কি বলতে চেয়েছিলাম, একজন আবেদকে বলা হবে উদখুলিল জান্নাহ, এ বান্দা রাব্বর তুমি না ইবাদত করেছিলা, দিনে রোজা রেখেছিলা, মানুষ ঘুমায় গেলে তুমি উঠে গেছিলা, ঠিক কি না? কিছু বান্দা আছে আমরা ঘুমায় গেলে উঠে যাই, কি জন্য? আরেকটু জোরে বলেন। এদের ব্যথা শুরু হয় কখন জানেন? মানুষ ঘুমায় গেল। কিসের ব্যথা? প্রেমের ব্যথা। এ প্রেম কি জাস্ট ফর এনজয়ের না বাস্তব? বাস্তব প্রেম কার সাথে? আল্লাহ এবং রাসূলদের সাথে। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন, এক কবি সেই কথাকে এভাবে বলেছেন, এক দর্দ কমারা রোতা হ্যায়, এক দর্দ কমারা रोता है जब सारा आलम, सोता है जब सारा आलम। গোটা দুনিয়া যখন শুয়ে যায় এদের ব্যথা শুরু হয়। এক দর্দ কমারা রোতা है, এক দর্দ रोता है जब सारा आलम, सोता है जब सारा आलम। इस दर्द मोहब्बती के सदके अब जिक्र नबियों होता है, अब जिक्र नबियों होता है। একটু জোরে বলুন মারহাবা। এই কাজ করে করে যারা মারা যায় এরা আল্লাহর ওলি। এরা কে? এরা কবরে গেলে মরা না জিন্দা? जिंदा है वही, जीता है वही, जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क़ नबी में रो रो कर, जो इश्क़ नबी में रो रो कर ये जान और दौलती खोता है, ये जान और दौलती खोता है। सलात আবেদকে বলবে কি জান্নাতে ঢুকে যাও, পিছে পিছে একজন আলেম যাবেন, আল্লাহ বলবেন কিফ
এই আলেম রাখো, তুমি দাঁড়াও, কোথায় যাচ্ছ? জান্নাতে? না, সম্ভব না। আল্লাহ কি করব, আমি জান্নাত পাবো না? আল্লাহ বলবেন না না, তুমি এখন পাবা না, তো কি করতে হবে? হাত্তা তাশফা লিমান আহসানা ইলাইক, যেই বান্দা তোমার উপরে ইহসান করেছিল দুনিয়াতে, ওই বান্দাদেরকে যতক্ষণ সুপারিশ করবে না তুমি আলেম সরাসরি জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে তোমার কোন প্রেমিক বেঁচে গেছে কিনা, তোমাকে ইহসান করেছিল এরকম কোন বান্দা ফেঁসে গেছে কিনা, আগে তুমি দেখো, এদেরকে হাতে ধরে ধরে আমি আল্লাহর কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে তাদেরকে তোমার সাথে জান্নাত দিয়ে দেব। আলেমরা সরাসরি জান্নাতে যেতে পারবে? সুপারিশ করবে কয়জনের জন্য? বলো কয়জন নির্ধারিত নেই। যারাই ওনাকে মহব্বত করেছিল দুনিয়ার বুকে, ওই আলেম ওনার জন্য সুপারিশ করতে পারবে, যত হাজার হোক, যত হাজার হোক, একজন আলেম তত বান্দার জন্য সুপারিশ করতে পারবে। এই সুপারিশ করার ক্ষমতা নবী আলেমকে কে দিয়েছেন? কেন? নবীর ওয়ারিস বিদায়। নবীর ওয়ারিস যদি এভাবে সুপারিশ করতে পারে, আমার নবী পারে না? বলে না, নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না। তাহলে এই আয়াতগুলোকে দলিল দেওয়া যাবে? রহিত করে দিলেন কে? সূরা ফাতহ 2 নম্বর আয়াতে নবীর ব্যাপার, 5 নম্বর আয়াত উম্মতের ব্যাপার আমার আল্লাহ নাযিল করে ওই আয়াতের হুকুম নিজেই বাদ দিয়ে দিলেন 15 বছর পর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জ্ঞান, কোরআনের জ্ঞানগুলো রাখার দরকার আছে কিনা? এবার কি আমি সামনে যেতে পারবো? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, সূরা আরাফ 157 নম্বর আয়াত। সূরা আরাফ। কোন বিরক্ত বোধ করছে কিনা জানি না, কারণ বিষয়গুলা মানে কেমন কেমন হচ্ছে, ক্লাসের বিষয় হয়ে গেছে, বুঝতেছেন না? হ্যাঁ, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ কি বললেন? ওয়াল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা অনুসরণ করবে কাকে? রাসূলকে। কোন রাসূল? আন-নবী, যিনি নবীও, আবার কোন নবী? আল উম্মি, যিনি উম্মি নবী। যারা উম্মি নবীকে অনুসরণ করবে, অনেক লম্বা আয়াত, লাস্টে গিয়ে বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা কামিয়াব। এরা কি? কোন নবী? যিনি নবী উম্মি। এখন তো বর্তমানে বলছে কেমন উম্মি? সিংহি ছাড়া করতে জানতেন না, আছে না? পড়তে জানতেন না, লিখতে জানতেন না, বিশ্বনবী সিংহি ছাড়া করতে জানতেন না, এরকম বক্তব্য কি আপনারা শুনেন নাই? পিছনের ভাইয়েরা শুনে নাই মনে হয়, শুনছেন আপনারা? তাহলে বোঝা গেল নবীল উম্মি মানে সিগনেচার করতে জানেন এমন নবী। ঠিক আছে, আপনারা আয়াত মানেন? নবীল উম্মি মানে ঠিক এই নবীটা নবীর দুর্নাম না, এটা নবীর সুনাম, এটা আমার নবীর শান। কথা বলুন ঠিক না? আর আয়াত তেলাওয়াত করে বিয়াদবি করে নবীর শানে, কথা বলুন ঠিক না? এরা কি নবীর উম্মত? আমার আলা হযরত বলে, আলা হযরত কি বলেন? জিকির রোকে ফজল কাটে নকশ কা চোয়া রহে। নবী জিকির বন্ধ করে দাও। মিলাদুন নবী, নবী জিকির না? জুলুস নবী জিকির না? এটাকে বেদাত বেদাত বলে বন্ধ করতে চায়, কথা বলুন ঠিক না? যত বেদাত বলে কমে না বাড়ে। আর একটু জোরে বলেন, কি কমে না বাড়ে? বাড়ায় কে? আর একটু জোরে বলি। তবে শুকরিয়া আদায় করেন গা, আল্লাহ যে বন্ধুর শান আমাদের মাধ্যমে বাড়াচ্ছে। নবীজির শান বাড়াবার জন্য আমাদেরকে গ্রহণ করেছেন আমার আল্লাহ, সেজন্য কি শুকরিয়া আদায় করার দরকার নাই? অবশ্যই। লক্ষ্য করুন,
কি বলতে চেয়েছিলাম, আমার নবীজি লিখতে জানেন না বলা, পড়তে জানেন না বলা, এটা কি ছোট বেয়াদবি না বড় বেয়াদবি? ছোট বেয়াদবি না বড় বেয়াদবি? আমার সামনে যথেষ্ট হাদিস আছে বুখারী শরীফের, 10টার উপরে 10 জায়গায় 10 ক্ষেত্রে 10 কারণে 10টার উপরে জায়গায় আমার নবীজি নিজের হাতে সিগনেচার না, নিজের হাতে লিখেছেন। বুখারী শরীফের বর্ণনা আমার সামনে আছে। আমি যদি সব বর্ণনা এখন উপস্থাপন করি অনেক সময় লাগবে, তাহলে বোঝা গেল ওই বন্দার কাছে বুখারী শরীফের জ্ঞান, জোরসে বলেন জ্ঞান থাকবে বা থেকে। সে তো ইন্টার পাস করে ওদিকে অনার্সে গেছে গা, অনার্স মাস্টার্স করে এমপিল করছে, ওদিকে ফাজলের খবর নাই, ওদিকে সিয়াসির তার তো খবর নাই। কথা বলুন ঠিক কিনা? এই অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে কিনা? আজকে প্রমাণ হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? মানুষের ইমানের গুড়া মারে দিচ্ছে। এর কথা মানুষে কোরআনের মতো বিশ্বাস করে ফেলছে। হ্যাঁ, বিশ্বনবী সিগনেচার করতে পারতেন না, পড়তে জানতেন না, এটা কি নবীর শান না বেয়াদবি? অথচ আমার নবীজি 40 বছর লেখেন নাই, 40 বছর পড়েন নাই। কেন লেখেন নাই, কেন পড়েন নাই? এটা স্বয়ং আমার আল্লাহ কোরআন নাযিল করে বয়ান দিয়েছেন। সূরাতুল কাবুত আয়াত নম্বর 48, সূরা আল-কাবুত 48 আমার আল্লাহ বলেন, ওয়ামা কুনতা মিন ক্বাবলিহি ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযান লারতাবাল মুবতিলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি 40 বছর কোন কিতাব পড়েন নাই। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, আপনার ডান হাতে লেখেন নাই। আপনি কোন কিতাব পড়েন নাই, আপনি ডান হাতে লেখেন নাই। কেন? পড়তে জানেন না, লিখতে জানেন না, এরকম বিষয় না। আমি তো লেখা যা দরকার সব শিক্ষা দিয়েছি, পড়া যা দরকার আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। এখন দুনিয়াতে শিক্ষক হিসেবে পাঠিয়েছি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, 40 বছর যাবত আপনি কোন কিতাব পড়েন নাই, আপনার ডান হাতে লেখেন নাই। কেন? আমি আল্লাহ বলে দিচ্ছি, ইদাল্লাহ আর তাবাল মুবতিলুন। আর আপনাকে যারা কিতাব পড়তে দেখতো আর আপনার হাতে লেখা দেখতো, আরবের মানুষ এই কোরআন কি আমি আল্লাহর কিতাব মানতো না। এরা মনে করতো আপনি বানাইয়া বানাইয়া লিখে লিখে আল্লাহর কালাম বলে ঘোষণা দিচ্ছেন। সেজন্য আমি বলে দিয়েছি 40 বছর লেখারও দরকার নাই, পড়ারও দরকার নাই, যাতে কোরআন যে আমি আল্লাহর কিতাব সহজে এরা মেনে নেয়। বিষয় কি তারা বলে কি? বিষয় কি তারা? 40টা বছর লেখেন নাই কেন? আরবের মানুষ কোরআনকে নিয়ে সন্দেহ করে ফেলবে বিদায়। নতুবা লেখা পড়া সব নবীকে শিক্ষা দিয়েছেন কে? সেই জন্য আমার আল্লাহ সূরাতুল জুমআ আয়াত নম্বর 2, সূরা জুমআ আয়াত নম্বর কত? 2, যে আয়াত আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা। আমি ওই মহান সত্তা যিনি উম্মীদের মাঝে নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি। কেন? যারা লেখাপড়া জানে না ওই উম্মীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীকে পাঠিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য, লেখাপড়া শিখাইবার জন্য। আর সেই জায়গায় উম্মত বলছে লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। এটা ছোট বেয়াদবি না বড় বেয়াদবি? সেজন্য আলা হযরত কি বলেছে বললাম, জিকির রোকে ফজল কাটে নকশ কা জোয়া রে। বলে জিকির বন্ধ দাও, নবীজি শান কেটে ফেলো, আর কি নকশ কা জোয়া রে, নবীজি দুষ তালাশ করো।
পীর কহে মুর্দক কহো উম্মত রাসূলুল্লাহ কি, এরপরে নবীর উম্মত দাবি করবা, লজ্জা তো থাকার দরকার। কথা বলুন ঠিক কিনা? জিকির রোকে ফজল কাটে नक्श का जो यार है, फिर कहे मुर्द कहो उम्मत रसूलुल्लाह की, उम्मत रसूलुल्लाह की सलातुन। এবার বলেন নবীল উম্মি বলে নবীর শানে বিয়াদবি করার সুযোগ আছে নাকি? নবীল উম্মি মানে আসল নবী, মূল নবী। কেন? সমস্ত নবীরা নবুয়ত পেয়েছিলেন আমাদের নবীর উপর ঈমান আনবে বলে ওয়াদা দিয়ে। সূরা আহজাব, সূরা আহজাব 7 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ وَمِنْكَ ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সময়কে স্মরণ করুন যখন সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলাম, ওয়া মিনকা, আপনি নবীর থেকে ওয়াদা নিয়েছিলাম। মনে হচ্ছে আপনারা বিরক্ত বোধ করছেন, আমার বলতে সংকোচ হচ্ছে না কাহিনী দিকে যাবো গা? হ্যাঁ কি বলছিলাম? না কাহিনী জানি তো, মাশাআল্লাহ যাবো ওদিকে। কি বলছিলাম? রাসূল আমি সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলাম, আপনার থেকে ওয়াদা নিয়েছিলাম। এটার আয়াতের ব্যাখ্যা দেখুন, তাফসীরের কিতাব দেখুন, বিশেষ করে হাদিসের কিতাবের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী নোট করেছেন। এমন কি হযরত শারহ বুখারী ইমাম কুস্তুলানী আল মাওয়াহিব আল দুনিয়াতে নোট করেছেন, শারহ মুওয়াহিব জুরকানি আল মাওয়াহিবে নোট হয়েছে। খতিবে মক্কা মুআজ্জামা আল্লামা ইউসুফ নবহানী ওনার আনোয়ারে মুহাম্মাদিয়াতে নোট করেছেন, বড় বড় মুহাদ্দিসিনা নোট করেছেন। সেটা কি? সেটা হলো আমার আল্লাহ একদিন আমাদের নবী থেকে ওয়াদা নিয়েছেন। নবী থেকে কে ওয়াদা নিলেন? সেটা কি? বন্ধু, যাদেরকে আমি নবুয়ত দেওয়ার ইচ্ছা করেছি এখনো দিই নাই, আমি এনাদের রূহ আপনার সামনে আনবো, আপনি নূরানি তাজাল্লি ওনাদেরকে দিবেন কিনা বলে। কে বললেন? বন্ধু, যাদেরকে নবুয়ত দেওয়ার ইচ্ছা করেছে এখনো দিই নাই, আপনার সামনে আনলে আপনি নূরানি তাজাল্লি দিবেন তো? আমার নবী বলে ওয়াদা দিলাম, নিয়ে আসেন। এবার আমার আল্লাহ 1,24,000 কমে নবীদের রূহগুলো আমাদের নবীর সামনে রাখলেন। বললেন বন্ধু আপনার ওয়াদা পূরণ করুন। এবার আমার নবীজি নিজের নূরানি তাজাল্লি বের করলেন, এমন ভাবে প্রকাশ জারি হয়ে গেল সমস্ত নবীদের রূহগুলো আমাদের নবীর নূর দিয়ে ঘেরাও করে ফেললে। সমস্ত নবীদের রূহগুলো ঘেরাও করে ফেললেন নবীদের, আমাদের নবীর নূর দিয়ে। এবার ওনাদের রূহগুলাকে আমার আল্লাহ কথা বলার সুযোগ দিলেন। নবীদের রূহ আল্লাহকে বলেন, আয় আল্লাহ ইয়া রাব মান গাসাইনা নূরহু, আল্লাহ নূর একটা এসে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, এটা কার নূর? এটা কার নূর? আল্লাহ বলেন আমার বান্দারা হাদা নূর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার বন্ধু মুহাম্মদ বিন আব্দুল্লাহর নূর। ইদ আমানতুম বিহি ওয়া বিনবুওয়াতিহি, ওয়াদা দাও ওয়াদা দাও। এবার নবীদের থেকে আমার আল্লাহ ওয়াদা নিচ্ছেন, এই নবীগণ আমার এই বন্ধুর উপর ঈমান আনবেন কিনা বলেন, ওনাকে সাহায্য করবেন কিনা বলেন। যদি ওনার উপর ঈমান আনবেন ওয়াদা দেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আপনাদেরকে নবুয়ত দান করব। সব ওয়াদার খেলা। কিসের খেলা? আগে ওয়াদা দিলেন বন্ধুর থেকে, এবার ওয়াদা নিচ্ছেন নবীজির থেকে, নবীদের থেকে।
এবং পরিশেষে নিজেও ওয়াদা দিচ্ছেন। বলেন এই আমার বন্ধুর উপর ঈমান আনবেন কিনা? যদি আনেন তাহলে লাজআলতুকুম আম্বিয়া, আমি আপনাদেরকে নবী বানাই দিব। সমস্ত নবীরা নবুয়ত পেয়েছেন আমাদের নবীর উপর ঈমান আনবে বলে। সেই জন্য আল্লাহ বলেন আপনি সাধারণ নবী না, আপনি নবীউল উম্মি, আপনি মূল নবী, আপনি আসলুন নবুয়া, আপনি আসলুল ঈমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সে নবীর শানে বেয়াদবি করছে এই আয়াতে কোরআন তেলাওয়াত করে করে। কথা বলুন ঠিক কি না? মূল খবর নাই। নবী কি শুধু নূর না, নূর ডালা নূর। জাতে আলা পাক है सल्ले आला मोहम्मद, जाते आला पाक है सल्ले आला मोहम्मदी। बशर में या है मगर बशर में नूरुन अला नूर है, बशर में आया है मगर अर्श फलक सैर की रब से मुलाकात की, अर्श फलक सैर की रब से मुलाकात की। नूर से नूर मिल गया था वासती परदान थी, नूर से नूर मिल गया था वासती परदान थी। ये मिलन है मुहिब्बों की जरा देख ले, ये मिलन है मुहिब्बों की जरा देख ले। नूरुन नूरुन अला नूर है, नूरुन नूरुन अला नूर है, जात अला पाक है सल्ले अला मोहम्मदी। जात अला सल्ले अला मोहम्मदी, बशर में आया है मगर बशर में आया है मगर नूरुन अला नूर है। একটু জোরে বলুন মারহাবা। আমাদের নবী শুধু নূর না, নূর। আমরা বললে সমস্যা। আশরাফ আলী থানভী বললেন তখন কি বলবেন? আশরাফ আলী থানভী সাহেবের একটা কিতাব সরজুল মুরাদ, সেখানে নবীজির নূর প্রমাণ দিতে 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 কবিতা লিখে ফেললেন। থানভী সাহেব লিখতেছেন কবিতা, নবী খুদ নূর, নবী নবী খুদ নূর, कुरान मिला नूर, दोनों मिलके क्यों न हो नूरुन अला नूर। एक कविता का বড় হুজুরের, বড় হুজুর নূরের প্রমাণ দেয় আর ওনার অনুসারীরা মাটি মাটি বলে এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। বড় হুজুরও, বড় হুজুর না মানলে তার নাম কি? আমাদের ওদিকে বিয়াদব বলে, আপনারা বিয়াদব বলেন না মনে হয়। হুজুর না মানলে তার নাম কি? এই বিয়াদবি তো ভালো না। বিয়াদব মাহরুম বেগশত আজে ফজলে রব, আমার আল্লাহর ফজিলত থেকে বরকত থেকে বিয়াদব সব সময় বঞ্চিত হয়। কথা বলুন ঠিক না? আমরা কি বিয়াদবি করতে চাই? আমরা সব সময় বিয়াদব, আমরা এমনি গুনাহগার হতে পারি, ঠিক কি না? আমরা বিয়াদবি করতে রাজি না। বিয়াদবি করে শয়তান শয়তান হয়েছে, নতুবা মুআল্লিমুল মালাকুত ছিল, ঠিক কি না? ফেরেশতাদের টিচার ছিল, আজকে শয়তান হলো বিয়াদবি করার কারণে। আমাদের এই ধর্মের মধ্যে বিয়াদবির কোন স্থান নাই। এই সুন্নি জনতা সব সময় নবীজির শানের পক্ষে, নবীজির আদবের পক্ষে, তাজিমে রাসূলের পক্ষে। কথা বলুন ঠিক কি না? একটা তাজিম আর একটা ইবাদত, দুটোটা এক না। কোরআন শরীফে আল্লাহর ইবাদত করতে বলেছেন, নবীর সম্মান তাজিম করতে বলেছেন, ঠিক কি না? লাতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। ওই নবীর উপর ঈমান আনতে হবে। ঈমান আনলে হবে না, ওই নবীকে তাজিম করতে হবে।
নবীকে তাজিম করার অর্ডার দিলেন কে? আর আমরা তাজিম করতে গেলে শিরকের ফতোয়া কে দেয়? বেয়াদব বলেন। আদব শিক্ষা দেয় আল্লাহ, আর এটার বিরুদ্ধে ফতোয়া লাগাইলে তার নাম কি? আল্লাহ এই বেয়াদবি যারা করে না বুঝে করলে আমরা দোয়া করছি, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। আর একটু জোরে বললেন, আমরা হেদায়েতের জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে হেদায়েতের তৌফিক দিক, আমিন বলি। তাহলে কি বুঝলেন? কোরআনে পাকের নবীকে নবীউল উম্মি বলে, নিরক্ষর নবী, লেখাপড়া জানে না নবী, এরকম বলেছেন নাকি? আরেকটি আয়াতে কি বলেছেন? আমি আমার বন্ধু নবীকে নিরক্ষরদের কাছে পাঠাইলাম। কার কাছে? কেন কেন? ওই নিরক্ষর যারা লেখাপড়া জানে না এদেরকে তালিম দেওয়ার জন্য, লিউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ওই নবী এসে তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে বড় বড় আলেম বানাই দেন। কথা বলুন ঠিক কিনা? নবীজির ওই মাদ্রাসার ছাত্র হলেন মাওলা আলী শের খুদা। ঠিক কিনা? কোন মাদ্রাসার ছাত্র? নবীজির মাদ্রাসা। আর সেই এমন ছাত্র, আমার নবী বলতেন সালুনি মাসিত। নবী বলতেন তোমাদের যা ইচ্ছা তা জিজ্ঞেস করো। ইমাম বুখারী নোট করছেন হাদিসগুলো, লা তাসআলুনি আন শাইইন ইল্লা বায়ানতুহু। যে যা জিজ্ঞেস করবে না কেন এখন আমি বয়ান দিব, এখন উত্তর দিব। কার কিছু জিজ্ঞেস করা থাকলে করো, আমি এখন উত্তর দিব। সালুনি মাশিতুম, যা ইচ্ছা তা জিজ্ঞেস করো। এটা হচ্ছে আমার নবীজির ঘোষণা। আর মাওলা আলী শের খুদা কি ঘোষণা দিয়েছেন জানে? মাওলা আলী বলে সালুনি মাশিতুম দুনাল আরশ, যা ইচ্ছা তা জিজ্ঞেস করতে পারো, কারণ আমার এলম আমার নবীর থেকে পাইছি। তবে নবীর থেকে তো যা ইচ্ছা তা করতে পারো, আরশের উপরও করতে পারো, কারণ ওই জ্ঞান নবীর কাছে আছে। আমি আরশের উপরে যাই নাই, এই ব্যাপারে আমাকে প্রশ্ন করিও না, আরশের নিচেরটা করিও। কোনটা? মাওলা আলী শের কথা বলতেন সালুনি মা দুনাল আরশ, আরশের নিচে যা ইচ্ছা তা জিজ্ঞেস করো। আর আমার নবী আরশের নিচ না, আরশের উপরে যা আছে এটাও জিজ্ঞেস করতে পারো। আরশের উপরও আমার নবীকে নিয়ে গেলেন কে? আর একটু জোরে বলি, আমার আলা হযরত কি বলেছেন জানেন? আমি আসলে মাহফিলে ও শের আসার কম পড়ি, কারণ আপনাদের দেখতেছি শের আসার না পড়লে নসর নাই। শুধু লাগাতার কোরআন সুন্নাহ বললে আবার বিরক্ত বোধ করবেন। সেজন্য আমার আলা হযরত কি বলেছেন জানেন? আলা হযরত বলে, আল্লাহ আমার নবীকে ওঠাতে 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 এত উপরে উঠাই নিল, আরশে আযম পর্যন্ত আমার নবীর পায়ের নিচে। নবীজি আরশের নিচে গিয়েছেন না উপরে গেছেন? কেমন উপর? সহে ইজ্জত ইতলায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহে ইজ্জত ইতলায়ে মুহাম্মদ কে আরশ হক ज़ेर पाए मोहम्मद के अर्श हक ज़ेर पाए मोहम्मद सहे इज्जत एतलाए मोहम्मद सहे इज्जत एतलाए मोहम्मद के अर्श हक ज़ेर पाए मुहम्मदी। একটু জোরে বলুন মারহাবা। নবীজি উপরে, আরশ কিসের নিচে? কে আরশে হক ज़ेरे पाए मुहम्मद। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। खुदा की रज़ा चाहते हैं दो आलम, ওটা উভয় জাহানে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আর আল্লাহ কি কামনা করে? আমার আলা হযরত বলেন,
खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है, खुदा चाहता है रज़ाए मोहम्मद के अर्श हक ज़ेर पाए मोहम्मदी। একটু জোরে বলুন মারহাবা। মওলানা শের খোদা কি বলতেন? আমাকে জিজ্ঞেস করবে কিসের নিচে? আরশের নিচে যা আছে যা ইচ্ছা তা করতে পারো, সালুনি মা দুনাল আরশ। আর আমার নবী বলতেন না না, এখানে কোনো লিমিট নেই, আস্তান নাই, শর্ত নাই, কয়েদ নাই, কিছু নাই। সালুনি মা শিতুম, যে ব্যাপারে যা ইচ্ছা তা জিজ্ঞেস করো। কি দুনিয়ার বিষয় করবা না, কবরের বিষয় করবা না, জান্নাতের বিষয় করবা না, জাহান্নামের বিষয় এখনো ফয়সালা হয় নাই, এটাও জিজ্ঞেস করো। এটা বলবো। এক সাহাবী দাঁড়িয়ে গেল, এটা ইমাম বুখারী নোট করছে। সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন বিদে আমি দাঁড়াইছি, আপনি বলেছেন যা ইচ্ছা তা জিজ্ঞেস করো, ঘটনা এখনো ঘটে নাই। আইনা আবি, আমার বাপ কই? আমার বাপ তো মারা গেছেন, বিচার তো এখনো হয় নাই, কিয়ামত হয় নাই, কায়েম হয় নাই, আপনি ফয়সালা দেন দেখি। আইনা আবি, নবীজি বলেন আবু কাফির নার, তোমার বাবা কই? জাহান্নামে। তো নবীজির জায়গায় বসে দেখেন কিনা? এই দেখার ক্ষমতা নবীকে কে দিয়েছেন? কোন বান্দা স্বীকার করলে নবীজির ক্ষমতা যাবে না। আল্লাহ সবাইকে নবীজির পক্ষে থাকার তৌফিক দিক। নবীজির পক্ষে থাকলে কবরে নবীকে চিনবেন, নতুবা আন্ডা মারবেন। আন্ডা পাইলে ডান্ডা চলবে। কয়দিন? আর একটু জোরে বলেন না। সেদিন বলা হবে মামা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, ইনি কে? ইনাকে চিনো? না না না, প্রশ্ন এরকম না। উনি কে চিনো? নো নো, এরকম প্রশ্ন হবে না। প্রশ্ন হবে মামা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই যে বান্দা ওনাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ওনার ব্যাপারে কি বলতা দুনিয়াতে, এখন বলো। দুনিয়াতে কি বলতা? ইনি আমার মতো একজন, 10 জনের মতো একজন, দোষী গুণা মানুষ, মাটির মানুষ, এরকম বলতা? এবার বলো, সেদিনে না মজা বোঝা যাবে, ঠিক কিনা? আর সেদিন আমার আলা হযরত বলে মুনকির নাকির আসবে, আমাকে প্রশ্ন করবে, এত টেনশন আমার আছে নাকি? হ্যাঁ, মুনকির নাকির আসবে আমাকে প্রশ্ন করতে, আমি আহমদ রাজাকে দেখলে এরা আমাকে তাজিম করতে বাধ্য। কেন? আমি 1000 কিতাব লিখেছি সেজন্য নয়, আমি আলা হযরত সেজন্য নয়, আমি নবীজির গোলাম, নবীজির জন্য জান দিয়েছি সেজন্য। नकीरैन करते हैं ताज़ीम मेरी, सुभानअल्लाह। नकीरैन बनी मुनकर नकीर, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पे ये इज्जत मिली है, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, सुभानअल्लाह। नकीरैन আমাকে তাজিম করবে কেন? ফিদা হোক তুঝ पर, আপনার কদমে ফিদা হয়ে যাওয়ার কারণে এই ইজ্জত মিলি है। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে সভাপতি মহোদয় উনি বলেছেন হুজুর এমন ওয়াজ করা লাগবে এখানে যাতে আর ওয়াজ হয় না, এরকম কন্ডিশন লাগাবে। ওই হুজুর আছে, হুজুর এখানে সাক্ষী আছে। সভাপতি কি বলছে? হুজুর ওয়াজ অনেক শুনি, এমন ওয়াজ লাগবে যে ওয়াজ শুনি নেই। আপনারা শুনছেন মনে হয়? হ্যাঁ, কি বলছিলাম একটু লক্ষ্য করুন। কি বললেন না আমার আলা হযরত? नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, फिदा हो के तुझे पर ये इज्जत मिली है। नकीरैन करते हैं ताज़ीम मेरी, नकीर
फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है, फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है। सला दुनिया তাহলে কোরআনের অমুক সূরা এত নম্বর আয়াত বললে আপনারা শুনতে রাজি আছেন? হ্যাঁ, বুখারী শরীফ এত নম্বর হাদিস, মুসলিম শরীফ এত নম্বর হাদিস, সহিহ হাদিস বললে মেনে নেবেন? তবে কে বলতেছে আগে দেখেন, কে বলতেছে? বুখারী শরীফে সহিহ হাদিস তাকরারে হাদিস হয়েছে, আমার নবীজি উটের প্রস্রাব খাওয়াইছিলেন। ঠিক কিনা? কিসের প্রস্রাব? এটা সহিহ হাদিস। এখন খাওয়াইতে পারবে? কেন? ওই সহিহ হাদিস নবীজি নিজেই কি করে দিয়েছেন? বাদ দিয়ে দিয়েছেন। কেন? নবীজি বলেন ইস্তানজিহু আনিল বল, তোমরা পেশাব খাওয়া দূরের কথা, পেশাব শরীরেও লাগতে পারবে না, পেশাব শরীরে লাগাতে গো বেঁচে থাকো। ছুড়ে বলুন এখানে কি আছে? কোন পেশাব কার পেশাব এরকম কোন কয়েদ নির্দিষ্ট নাই। আম নবী যখন আম ভাবে বলেছেন, আমাদেরকে সাধারণ ভাবে রাখতে হবে। সব কিছু পেশাব, পুরুষের হোক, নারীর হোক, বাচ্চার হোক, বুড়ার হোক, পশুর হোক, পাখির হোক, সব প্রস্রাব থেকে বাঁচতে হবে। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, একটা প্রেক্ষাপট ছিল যাদের পেট ফুলে গেছিল, কারণ মদিনাতে এত মারাত্মক ছিল, মানুষ মদিনাতে ঢুকলে পেট ফুলে যেত। কি ফুলে যেত? তবে ওই সনিয়াতুল ওয়াদাতে 3 বার গাদার ডাক দিতে হইতো। কয়বার? 3 বার যদি গাদার ডাক দেয় তখন ওই বন্দার পেট ফুলতো না। আর গাদার ডাক না দিয়ে যদি ঢুকতো পেট ফুলে যেত, অনেক সময় মারাও যেত। কিন্তু আমার নবীজি যে তারিখ নবুয়তের কদম রাখলেন ওই জমিনে, এখন আর পেট ফুলে না। এমনকি নবীজির পা লাগার কারণে ওই মদিনার মাটি পর্যন্ত অশুদ্ধ হয়ে গেল। এটা খাওয়াই দিলে ভালো হয়ে, ঠিক কিনা? জান্নাতের বাগান তোমায় তো আওয়াজে, জান্নাতের বাগান তোমায় খাকে শেফার অধিকারী, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শেফার অধিকারী। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, বলেন তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলেন ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, বলেন জান্নাতের বাগান তোমায় খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, খাকে শিফার অধিকারী। জান্নাতের বাগান তোমায়, আর জুড়ে জান্নাতের বাগান তোমায় খাকে শিফার অধিকারী। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, বলেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। আমার নবীজি কদম রাখার কারণে যে মাটিতে পা রাখলে অসুখ হয়ে যেত, ওই জমিন এখন অসুখ হয়ে গেল। কি হয়ে গেল? কোন সাহাবা নবীজির কাছে আসলে কেটে গেছে, ভালো হচ্ছে না, রক্ত বন্ধ হচ্ছে না, নবীজির কাছে আসলে ইমাম বুখারী নোট করতেছেন হাদিস,
নবীজি মদিনা শরীফের কিছু মাটি নিতেন, নিজের থুতু দিতেন, মলম বানাইতেন। কি বানাইতেন? মলমের উপাদান কি? মাটি আর মশকালের মাটি, মিষ্টি পান হয়ে এরকম মাটি না, এটা কি? নবীজির কদম লেগেছে এরকম মাটি। একটু জোরে বলুন। আল্লাহকে বলতে আল্লাহুম্মা বিতুরবাতি আরদিনা ওয়া বিবাদিরিকিনা ইয়াশফি সাকিলুনা বিইذনি রাব্বিনা। ও খোদা, তোমার বান্দা আমার সাহাবা রক্ত পড়ছে, বন্ধ হচ্ছে না, আমার কাছে আসছে, আমি মদিনার মাটি নিলাম, আমার থুতু লাগাই দিলাম, এখন লাগাই দিব, তুমি আল্লাহর হুকুমে ভালো হয়ে যাবে। কি ভালো হতো না? এখন আসছে কতগুলা কবিলা উরাইনা থেকে, আইসা দেখে নবীজি আসার পরও কখনো পেট ফুলে না, এই বন্দার পেট ফুলে গেছে। তাহলে ভিতরে খারাপ অবস্থা কি? সেজন্য কি ফুলে গেছে? আমার নবীজি বললেন এদেরকে আমার সৎকার উটের ফসাদ খাওয়াই দাও। কি খাওয়াই দাও? প্রস্তাব খাওয়াই দাও, দুধ খাওয়াই দাও, দেখবে ঠিক হয়ে যাবে। এদেরকে যখন প্রস্তাব খাওয়াইলো কিসের? আমি তো এখনো মাঝামাঝিতে আছি, আপনারা কোথায় আছেন জানি না। আবার আমার সব প্রধান অতিথি টাইমও লাগাই দিচ্ছেন, খবরদার টাইমের বাইরে যেতে না যায়, ওদিকে আবার হোশ থাকতে হবে। আমি ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি, আপনারা আছেন তো? কি নবীজির দরবার সবকে খেরাত করা হয়েছিল, ওই উটগুলোর প্রস্রাব আর দুধ খাওয়াবার পরে যখন সুস্থ হয়ে গেল, এরা বলে এগুলো তো নিয়ে যেতে হবে, এগুলো তো মুখ খাইলে ভালো হয়ে যায়, এগুলো প্রস্রাব খাইলে কি হয়ে যায়। এরা কি করছে? নবীজির রাখালকে মেরে টুকরা টুকরা করে ফেলে উটগুলো নিয়ে পালাচ্ছে। আচ্ছা বলেন, এই বন্দারা যে উট নিয়ে পালাচ্ছে কেউ দেখে না, নবীও তো দেখে না, কি বলেন? নবীজি দেখে না? বুখারী শরীফ খুলে দেখেন, তাকরারে হাদিস হয়েছে। নবীজি দেখে কিনা? মেকদাদ বিন আসওয়াদকে ডাকলেন, মাওলা আলী শের খোদাকে ডাকলেন, হাই মেকদাদ, তুমি না ঘোড়সওয়ার, তুমি ঘোড়ায় উঠে বেশি স্পিড ধরতে পারবো না। হ্যাঁ বলে, কি চাইলা? তাড়াতাড়ি রওনা হও। নবীজি একটা ঠিকানা দিলেন, অমুক জায়গায় যাও, আমার সৎকার উটগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে, অমুক জায়গায় তারা আছে, ওদেরকে অ্যারেস্ট করে আমার কাছে আনার দরকার নাই, আমার রাখালকে যেভাবে জবে করে টুকরা টুকরা করে দিয়েছে, এদেরকে এরকম টুকরা টুকরা করে ফেলে রাখো, এটাই তাদের শাস্তি, ঠিক কিনা? তাহলে নবীজি দেখে কিনা? কি দেখে? না না। একদিন আমার নবীজি মসজিদে নববীতে ওয়াজ করে। কোথায়? সাহাবারা বসে বসে শুনেন। সাহাবাদের মাঝে মাঝে টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, কালামি কিছু ছিল, এদের সব ছিল, কিন্তু কলবে ঈমান ছিল না। এরকম বান্দা ছিল না। এদের নাম কি? একটু জোরে বলেন না। এদের শানে কোরআন শরীফের আয়াত আছে কিনা? স্বতন্ত্র একটা সূরা আছে কিনা? আমি কোরআনের আয়াতের দিকে আসছি, একটু লক্ষ্য করুন। আপনাদের মেমোরি ফুল হয়ে যাচ্ছে এরকম লাগে? হ্যাঁ, ফুল হয়ে যাচ্ছে? সেন্ড হবে? আচ্ছা, একটু খেয়াল করুন। নবীজি ওয়াজ করেন, সাহাবারা শুনছেন, মাঝে মাঝে কি আছে? টুপি নাই, দাড়ি নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, সব আছে, শুধু কি নাই? ঈমান। ঈমান ওই মুনাফিকের অনুসারী বর্তমানে নাই। আচ্ছা, কারা? একটু একটু পরে বুঝতে পারবেন। আসল নবীজি ওয়াজ করেন, হঠাৎ করে এক সাহাবা দৌড়তে দৌড়তে আসছেন, মসজিদে ঢুকলেন, নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ বলেন, ওরে ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেল, অনেক কষ্ট পেলাম, পেরেশান হয়ে গেলাম, কষ্ট হয়ে গেল, হায়রান হয়ে গেলাম,
কেন 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 কি হয়েছে? হুজুর বলিয়েন না, আমার উঠ হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? ওঠ ওঠ। 3 দিন পর্যন্ত তালাশ করেছি, কোথাও পাই নাই। এখন আপনার কাছে আসছি, একটু বলুন সাহাবার আকীদা কি দেখেন, সাহাবার আকীদা কি দেখেন। সাহাবাদের আকীদার সাথে আমাদের আকীদার মিল আছে তো নাই? জুড়ে বলেন। সাহাবাদের আকীদার সাথে মিল না থাকলে জান্নাতে যাওয়ারও সুযোগ নাই। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেল, উঠতে পারছিলাম না, এখন আপনি বলুন বর্তমানে আমার উঠটি কই? তাহলে বোঝা গেল সাহাবাদের আকীদা ছিল আমরা যা দেখি না নবীজি তা দেখেন। বিশ্বাস আছে না? নবীজি মুস্কে হাসি দিয়ে বলে, আমার সাহাবা যাও যাও অমুক পাহাড়ে যাও, একটা গাছের নিচে তোমার উট বসে আছে দেখি। একটা তত্ত্ব দিলেন, ঠিকানা দিলেন, ওই জায়গায় যাও তোমার উট পাবা। সাহাবা উল্টা দৌড় দিলেন কি আনার জন্য? জুড়ে বলেন না। এদিকে নবীজি ওয়াজ শেষ করলেন, সাহাবারা আপন আপন জায়গায় চলে গেলেন। কিছু কি ছিল? টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, কালামি। এরা নবীজির কথা বিশ্বাস করতে পারে নাই। এরা গোপনে গিয়ে বলছে, দেখছো ওই বন্ধ করতে গেছে, বলে 3 দিন তালাশ করছে, ওট পাই নাই। নবীর কাছে আসছে, ওট বলে কোথায় জিজ্ঞাসা করতে, নবী থেকে আর জানেনি। আর উনিও বলে দিলেন কি বলে অমুক পাহাড়ে গাছের নিচে বসে আছে। এগুলো শুধু শুধু মিথ্যা না? কারা বলতেছে? সাহাবারা তো বিশ্বাস করে বাড়িতে চলে গেছেন, কিন্তু মুনাফিকরা বিশ্বাস করে নাই। নবীজির এলমের সমালোচনা করছে আলাদা বৈঠক করে। জোরে বলুন। যে মুনাফিকরা নবীর গায়েবী এলম মানে নাই, সেই যুগে মানে নাই, এই যুগে মানবে নাকি? নবীকে দেখে দেখে মানে নাই, আর এটা আনদেখা মানবে কখনো না। এরা গোপনে বৈঠক করছে, অথচ সাহাবা নবীজির ঠিকানা অনুযায়ী গিয়ে কি নিয়ে আসছেন? এবার আমার আল্লাহ জিবরিলকে পাঠাই দিলেন। মনোযোগ কামনা করছি, কাকে পাঠালেন? সূরা তওবা 65, 66, 67 কয়টা আয়াত? 3টা আয়াত নিয়ে পাঠাই দিলেন। জিবরিল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, ওই যে মুনাফিক আমার বন্ধুর এলম নিয়ে বাড়াবাড়ি করেছিল, সমালোচনা করেছিল, এদেরকে ডাকতে, জিজ্ঞেস করতে বলেন। আল্লাহর কোরআন, লাইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লাগছে দলিল বেশি হয়ে যাচ্ছে। কোরআন সুন্নাহর আলোচনার মধ্যে আলাদা মজা আছে কিনা? আল্লাহ কি বললেন? কুল এ রাসূল লাইন সাআলতাহুম, আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন, এই গোপনে গিয়ে আমার এলম নিয়ে সমালোচনা করছিল কেন? লা ইয়াকুলুন্না, এরা বলবে ইন্নামা কুন্না নাকুদু ওয়া নালআব। রাসূল না না না, আপনার গায়বী ইলমের ব্যাপারে আমাদের বিশ্বাস আছে তো, আস্থা আছে, তবে আমরা একটু জাস্ট মজাক করছি, ঠাট্টা করছিলাম। কি করছিলেন? আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি তাদেরকে বলুন যারা আপনার ইলম নিয়ে ঠাট্টা করেছে বলেছে, এদেরকে বলুন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি। কিরে আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করছো? এগুলো কি ঠাট্টার বিষয়? আল্লাহ বলে লা তা'তাযিরু, এই মুনাফিকরা আমার বন্ধুর দরবারে এসে এরকম উযর খাহি করার দরকার নাই, ক্ষমা চাওয়ার, মুখ থেকে ক্ষমা চাওয়ার দরকার। শুনবেন, এই শুনুন না, শুনবেন। আল্লাহর ফতোয়া রদ করার ক্ষমতা কারো আছে?
এরকম কোন মুফতি জন্মাইছে? জন্মাবে। ফতোয়া কার? আল্লাহ বলেন কদ কাফারতুম বাদা ঈমান। ঈমান তো আনছিলা, নামাজ তো পড়ছিলা, রোজা তো রাখছিলা, কোরআন তেলাওয়াত তো করছিলা, অনেক আমল, সামনে যখন বিয়াদবি করলি, বন্ধুর ইলমে গায়েব যখন, কদ কাফারতুম, তোরা সব কাফের হয়ে গেলি। কাফের হয়ে গেলি বললেন কে? আমি না ফতোয়া, কাফের ফতোয়া দিলে উল্টা সিধা গরম হয়ে যেত। এখন ফতোয়া কার? ঈমান আনয়ন করার পরে তো কাফের হয়ে গেল। ঈমান আনয়ন করার পরে কাফের হয়ে যাচ্ছে অনেক বান্দা আছে কিনা? ওই যে বললাম আজকের মাহফিলের খোলাসা উদ্বোধনী বক্তব্য বলেছেন, আমি সেই জায়গায় এসে পৌঁছে গেছি। আপনাদের ক্লিয়ার হচ্ছে কিনা জানি না। কি বলছিলাম? শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, আমল সুন্দর হলে হবে না, আকীদা মজবুত থাকতে হবে। কথা বলুন ঠিক কি? ঈমান আনতে হবে কার মতো? সূরা বাকারা 137 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ। আয় আমার বন্ধুর সাহাবারা, তোমরা যেভাবে ঈমান এনেছো কিয়ামত পর্যন্ত এরা যদি ঈমান আনে, আমি আল্লাহ বলে দিলাম ফাকাদ ইহতাদাও, এরা জান্নাতের রাস্তা পেয়ে যাবে। চলার জন্য কার অনুসারী হতে হবে? সাহাবী। এটা আল্লাহর কোরআন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ। আয় আমার বন্ধু নবী সাহাবারা, তোমরা যেভাবে ঈমান এনেছো ঈমান সেভাবে আনতে হবে। নবীজির জন্য কিয়াম করতেন সাহাবারা, নবীর নামে চুমু খাইতেন সাহাবারা, নবীজির জন্য তাজিম করতেন সাহাবারা, নবীজিকে মহব্বত করতেন জানার চেয়ে বেশি সাহাবারা, ঘরে ঘরে মিলাদের অনুষ্ঠান করতেন সাহাবারা। কথা বলুন ঠিক কিনা? আজকে সে কাজকে বেদাত। কোরআন যদি এখনো নাযিল হতো এদের ব্যাপারেও বলতো কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। ঈমান করে সব কাফের হয়ে গেছো। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে মোবারকবাদ দেওয়ার কথা, ধন্যবাদ জানানোর কথা, আমরা কোরআনের আপনাদেরকে সতর্ক করছি, কাফের হওয়া থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে ঈমান, ইসলাম, এই সাহাবায়ে কেরামের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আহলে সুন্নাত ওয়াল জামাতে মজবুত থাকার তৌফিক দিক। একটু জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আরে নবীনা শাফিঈনা। ঈমান আনয়ন করার পরে আমল করতে হবে, ঠিক কিনা? এটা আমার লাস্ট ফিনিশিং এ আসতেছি। ঈমান মজবুত, বা ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা? পুরুষ বলেন নারী বলেন, আমার নবীজি বলেন তাকে আমার আল্লাহ নাকি ৮০,০০০ বছর আগুনে জ্বালাবে। কয়েকটার জন্য? আর একটু জোরে বলুন। শুধু ফজরের নামাজের জন্য ৮০,০০০ বছর, জোহরের নামাজের জন্য আবার ৮০,০০০, আসরের জন্য আবার ৮০,০০০, মাগরিবের জন্য আবার ৮০,০০০, এশারের জন্য ৮০,০০০ কত হয়? ৪ লক্ষ বছর, ঠিক কিনা? ৪ লক্ষ বছর জ্বালাবে আগুনে। কয়দিন নামাজ না পড়লে? সবাই বলেন।
আমার মা বোনরা ওয়াজ শুনছেন, একদিন যদি নামাজ না পড়ে তাহলে কয় বছর জ্বলাবে? আমরা কি জ্বলতে রাজি আছি? হাত তুলেন দেখি। নাই না? মাশাআল্লাহ। তাহলে আমার বউ জ্বলুক চাই, আমার ছেলে জ্বলুক, মেয়ে জ্বলুক, ভাই জ্বলুক, বোন জ্বলুক, আত্মীয় জ্বলুক, তাহলে জ্বালাই এনাদেরকে যদি জাহান্নামে জ্বালাইতে না চাই, বাঁচাইতে তো হবে, ঠিক না? তো কিভাবে বাঁচাবো? নিজে পড়তে হবে, সপরিবার নামাজি বানাইতে হবে, ঠিক না? কি বানাইতে হবে? নামাজি বানাইতে হবে, তখন সপরিবার জান্নাতে যেতে পারবেন, ঠিক না? সূরা কালাম 42-43 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়াওমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আমার আল্লাহ বলেন সেদিন কিয়ামতের ময়দানে নারী পুরুষ, বেনামাজি নারী, বেনামাজি পুরুষ, এদের পায়ের গিরা খুলে ফেলা হবে। আমাদের পায়ের গিরা আছে তো? হাঁটুইটা না, পায়ের গিরা আছে কি না? খুলে ফেলা হবে স্থায়ীভাবে। পা রাখতে পারবেন? আল্লাহর কাছে দোয়া করছি, আমাদের অত্র সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল শুকুর, না, তার পা ভেঙে গেছে, গিরা উঠে নাই, গিরা খুলে ফেলে নাই, এমনি জাস্ট ভেঙে গেছে। আমরা দোয়া করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিলাদুন নবীর উসিলায় অতি সহজে তাকে সুস্থ করে দিন। এই আমিন দিয়ে হবেন, অন্তর থেকে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সে মিলাদুন নবীর কাছেই ছিল, হয়তো বড় মুসিবত তার দিকে আসতে চাইছিল, ছোট মুসিবত দিয়ে আল্লাহ তাকে বাঁচাই নিয়েছে, ঠিক কি না? ঠিক না? তাহলে এটা পা ভেঙে গেছে, আলহামদুলিল্লাহ, অতি সহজে সুস্থ হয়ে আমাদের কাছে আবার আসবে ইনশাআল্লাহ বলেন। তবে কিয়ামতের ময়দানে আমার মা বোনরা শুনুন, পায়ের গিরা খুলে ফেলা হবে, ডান পা বাম পা উভয় পায়ের গিরা খুলে ফেলা হবে, কয়েকদিনের জন্য নয়, স্থায়ীভাবে। সেদিন পায়ের গিরা খুলে বলবে ইউদাউনা ইলা সুজুদ, পায়ের গিরা খুলে দিয়ে বলবে এবার সিজদা করো। আচ্ছা, পায়ের গিরা যখন না, পা ঘুরাইতে পারবে? ইনাদের মেমোরি ফুল হয়ে গেছে। কি কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ওদিকে আমার টাইমের কাছাকাছি এসে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে বুঝছি। একটু একটু খেয়াল করুন কি বলছিলাম। আমার আল্লাহ কি বললেন? ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, এদেরকে সিজদা করার জন্য বলা হবে, নারী বলেন পুরুষ বলেন, ফালা ইয়াস্তাতিউন। আমার আল্লাহ বলেন সেদিন কিয়ামতের ময়দানে এই নারী পুরুষ সিজদা করতে পারবে না। সিজদা করার জন্য তো পা ঘুরাইতে হবে, এখন তো পা রাখতেও পারবে না, কিভাবে সিজদা করবে, ঠিক না? কেন? আল্লাহ বলেন তোমাদেরকে তো দুনিয়াতে হাইয়া আলাস সালাহ বলা হয়েছিল, হাইয়া আলাল ফালাহ বলা হয়েছিল, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলা হয়েছিল, বা জামাত নামাজ পড়ার কথা ছিল, আর তোমরা বা জামাত ঘুমছিলা। বা জামাতে ঘুম, বা জামাত নামাজ পড়ার দরকার ছিল, সে জায়গায় বা জামাত যখন ঘুমছিলা, আজকে দুনো পায়ের গিরা খুলে নিলাম। তো আমরা কি চাই না আমাদের পায়ের গিরা ঠিক থাকুক? জোরে বলেন। আমাদের আত্মীয় স্বজনের পায়ের গিরা ঠিক থাকুক। তাহলে কি পড়া লাগবে? ফজরের নামাজ সূর্য ওঠার পরেরই, সূর্য ওঠার পরে না আগে? এখন আমরা কয়জন উঠি আগে? আজকের মাহফিল থেকে ফজরের নামাজের জন্য সূর্য ওঠার আগে উঠতে হবে কিনা? নতুবা পায়ের গিরা খুলে যাবে। আমাদের জাতীয় কবি আমাদেরকে বলেছিল, শিক্ষা দিয়েছিল,
আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে, সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে। ঠিক না? সূর্য মামা জাগার আগে উঠতে হবে না? কেন? ওটা উঠতেই হবে, ওটাই দিতেই হবে। নিজে উঠতে হবে, পরিবারকে উঠাই দিতেই হবে, এটা ফরজ। ঠিক কিনা? এখন তো আরো পারলে বিদেশি কম্বল দিয়ে ঘুম পাড়াই দি না। যদি নিজে সুস্থ থাকতে চান, আযাব থেকে বাঁচতে চান, জাহান্নাম থেকে পরিত্রাণ চান, নিজেও নামাজি হতে হবে, পরিবারকে নামাজি বানাইতে হবে। তখন দেখবেন যথাযথ সব হয়েছে, আজকের মাহফিলটা সার্থক হয়েছে, ঈমানও মজবুত, আমলও সুন্দর। আল্লাহ আমাদেরকে সবাইকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। চলুন নবীকে সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। आयशा शाह मदीना रहमतों का है खजीना, रहमतुल लिल आलमीन आयशा फ़ीअल मुज़निबीन। या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह। ओ या रहमतुल लिल आलमीन, रौज़ा से पर्दा उठा दो, शिक्ल नूरानी दिखा दो, और साथ साथ आवाज़ सुना दो, दिल की यारे जो मिठा दो। या नबी अलैका या रसूल सलाम अलैका, या हबीब अलैका सल्लल्लाहु अलैका। उम्मती उम्मती लब पे जारी रहा नज़ बरदारे उम्मत पहला मुस्तफा जाने रहमत पहला, शम्ह बज़ में हिदायत पहला, उनसे ईमान मुत्तक़ा वन्नता, उनसे आज़म ईमान मुत्तक़ा वन्नता, जलवाए शाने कुदरत पहला,
मुस्तफा जाने रहमत पहला शम्ह बज़ में हिदायत पहला ख्वाजा खुजगान ख्वाजा अबेदुर्रहमान ख्वाजा खुजगान ख्वाजा गरीब नवाज सुरबी सिरकुटी आका तैयब शाह मुर्शिदी हजरत तगला ताहिर साबिर शाह आला हजरत सदरुल फाजिल और अल्लामा गाजी शेर बांग्ला जिनके हर हर सुन्नते मुस्तफा से पीरे सलाम मुस्तफा जाने रहमत पहला शम्ह बज़ में हिदायत पहला तामिलन तरी पत पे कामिल दूर हामिलान शरीअत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ह बज़ में हिदायत पहला मदीना न देखा तो कुछ भी न देखा मोहम्मद करमोदा ये जन्नत का नक्शा वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना या इलाही सदक़े नालैन पाक रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के 4,000 सलाम मदीने के 4 मदीने के 4 करोड़ों सलाम मदीने के 4 बेहद सलाम बलगुल उला মাথা